আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এখন ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করছেন, ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করছেন। কিন্তু এই ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন যে কোনো সময় সরকার ক্যান্সেল করে দিতে পারে তিনটা কারণে। এই তিনটা কারণ আপনাকে জানতে হবে। কারণ এই ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়াই মানে এটা যে সারা জীবনের জন্য পেয়ে গেলেন, এটা ক্যান্সেল হবে না তার কোনো মান নেই। 20-30 বছর পরও যদি গভর্নমেন্ট ঠিক পায় এই ইনফরমেশনগুলো গভর্নমেন্ট জানতে পারে, দেন গভর্নমেন্ট আপনার কাছে আসতে পারে, এসে আপনার ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন ক্যান্সেল করে দেবে। তিনটা কারণ হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে ফ্রড এবং ডিসেপশন। আপনি আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন বা ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কখনো যদি ফ্রড এবং ডিসেপশনের আশ্রয় নিয়ে থাকেন, ফলস ডকুমেন্ট দিয়ে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তখন এটা যদি গভর্নমেন্ট কখনো বুঝতে পারে, আপনার এই ফ্রড এবং ডিসিশনের কারণে আপনার ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন ক্যান্সেল করে দেবে। নাম্বার টু হচ্ছে সিরিয়াস ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আপনি যদি ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার পর গভর্নমেন্ট জানতে পারে যে আপনি কোনো গোয়েন্দা সংস্থার সাথে জড়িত, আপনি কোনো টেরোরিজম করছেন বা আপনি কোনো টেরোরিজম ভবিষ্যতে করবেন, এই ধরনের কোনো সংগঠনকে সাপোর্ট করছেন, তখন আপনার ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন গভর্নমেন্ট ক্যান্সেল করে দেবে। নাম্বার থ্রি হচ্ছে কন্ডাক্ট প্রেজুডিশিয়াল। সেটা আসলে কি ভেঙে বলি। সেটা হচ্ছে সেটাও এক ধরনের ক্রাইমটা হচ্ছে আপনি কোনো সংঘবদ্ধ চক্রের সাথে, ড্রাগ ডিলিংয়ের সাথে বা কোনো ক্রাইমের সাথে, যেমন গ্রুমিং গ্যাং আছে, কোনো সেক্সুয়াল অফেন্সের সাথে, আপনি আন্ডার এজ চিলড্রেনদের সাথে এ ধরনের কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, অথবা আপনি যারা হিউম্যান ট্রাফিকিং করে, যারা দালাল চক্র এক দেশ থেকে আরেক দেশ থেকে লোকজনদের নিয়ে যায়, হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে যদি আপনি সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত থাকেন, এগুলো যদি গভর্নমেন্ট কোনো সময় বুঝতে পারে, তখন গভর্নমেন্ট দে উইল কাম আফটার ইউ এবং দে উইল রিভোক অ্যান্ড ক্যান্সেল ইউর ব্রিটিশ সিটিজেনশিপ এবং আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন। সো ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার মানেই না যে আপনার এটা সারা জীবনের জন্য থেকে গেল। এগুলো থেকে বিরত থাকবেন। গুড ক্যারেক্টার সার্টিফিকেট যেটা আছে সেটা ভালো রাখবেন। গুড ক্যারেক্টারটা বজায় রাখতে হবে, না হলে যে কোনো সময় আপনার ব্রিটিশ সিটিজেনশিপ এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে এবং ক্যান্সেল হয়ে যেতে পারে। ধন্যবাদ আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।